প্রকৃতপক্ষে ধর্ম বিনয়ভাবে আমাদের এলাকার সন্তানকে যদি আমরা মনোনীত করি, নির্বাচিত করি, আগামী দিনে আমাদের এলাকার কথাই সংসদে বলবে। আর যদি বহিরাগতদেরকে আমরা নির্বাচিত করি, ওরা আমাদের অধিকার আদায়ের জন্য জয়লাল ভাইয়ের মতো কোনো সংগ্রাম করতে পারবে না। তাই আমরা চাই আমরা আমাদের এলাকার ভাই সেই প্রত্যাশা করে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। তাই আমরা অনুরোধ করবো আপনারা 1 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খেলাফত মজলিস দিনপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব আদনান বাদশা। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দিনের মনোনীত জামাতে ইসলামী সমর্থিত সিলেট 4 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বন্ধুগণ, আমি একটি কথা বলে শেষ করব। আমাদের উপজেলে আপনাদের প্রত্যেক মুরব্বীর কাছে আসতে নেবেন। 2004 সালে উনি আমাদের ছোট্ট পরগনাকে বেইজ্জতি করেছেন কিনা? 2004 যখন বিআরটিসি আন্দোলন করেছিলেন ছোট্ট পরগনা, তখন অতি রাতের আধারে সেই বিআরটিসি গাড়িগুলা দিতে চেয়েছিলেন, কিন্তু সৌভাগ্য আমাদের সজাগ এবং আমাদের কৃষিদক্ষ মানুষ যখন খবর পেয়েই সেই গাড়িগুলো আটকে রেখেছেন। কিন্তু এনে যখন আমাদের মুরব্বীদেরকে বেইজ্জতি করেছিলেন, আজকে আমাদের কি উন্নয়ন করবেন? তাই বন্ধু সালাতুল আসরের আযান ইতিমধ্যে পড়ে গেছে। আমাদের কর্মসূচির মাঝে মানুষকে নির্যাতিত করার সুযোগ পাই ইতিহাসের প্রথম মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ওজন্য আপনাদেরকে সাফল্য বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমি এই মাটিতে জন্ম নিয়েছি, আমার মৃত্যু হলে এই মাটিতে দাফন হবে, ঠিক না? যতটুকু সত্য হয়েছে আমার এই অঞ্চলের চেয়ে খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভরপুর একটি এলাকা, ঠিক না? বাড়িতে তারপরে বন্ধ হতে দিলে হাসপাতালে গেলে আমাকে মাটিতে শরীর হতে, ঠিক না? আমাকে দীর্ঘ 6 মাস হাসপাতাল বারবার বঞ্চিত করা হয়েছে। এই মাটিতে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই এলাকায় বিআরটিসি বাস চালু করতে হবে, ঠিক না? রাতের অন্ধকারে সত্য পরগনাকে বিভ্রান্ত দেখে যারা আসতে প্রাপ্তি হয়েছেন তারা হাইজ্যাক করে বিআরটিসি বাস ছিনতাই করে নিয়ে গেছেন। জনতা ফাঁসি সেটা বলে না। নির্বাচন আমাদের অস্তিত্ব প্রমাণ দেওয়ার নির্বাচন, ঠিক না? 12 তারিখের নির্বাচন আগামী বাংলাদেশে শুরু করে ওই ব্র্যান্ডগার্ড কোম্পানিগঞ্জের সময় তারা বাজ্যের বিস্কুটের তখন
এলাকার মানুষকে বলবো, দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, ধর্ম ভিন্ন থাকতে পারে, আমি তো জনতাপুরীকে আমার পরিচয়, আমি আপনাদের জয়নাল, আমি আপনাদের জয়নাল বলছেন 12 তারিখের নির্বাচনের জয়নাল হারবে না। আপনাদের সন্তানকে জিতিয়ে রাখুন, আপনাদের সন্তানের বিজয়ের জন্য আজ থেকে ময়দানে নেমে পারবেন কিনা? ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ টিকিয়ে রাখতে পারবে না। মানুষের জন্য লড়াই করে বাঁচতে চাই, ঠিক কিনা? আমি মোহাম্মদ জয়নাল আবদিনকে বিজয় চাই না, আমি আমার জনতা গোয়ালিঘাট কোম্পানিগঞ্জের বিজয় চাই। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় হলে মহান রব্বুল আলামিন কবুল করবে। জনগণের ভালোবাসায় সিদ্ধ হলে জনতাপুর গোয়ালিঘাট কোম্পানিগঞ্জ উপজেলার প্রতিটি অফিস আদালতে 1 পয়সার দুর্নীতির চিহ্ন থাকবে না। আমি আমার জন্মমাটির মানুষের জন্য কিছু করতে চাই, আমি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই, আমি আমার জনতা গোয়ালিঘাটের মানুষের জন্য লড়াই করে বাঁচতে চাই, ঠিক কিনা? এটা কি আমার অপরাধ? আমি আমার এলাকার মানুষকে বলবো, দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, ধর্ম ভিন্ন থাকতে পারে, আমি তো জনতাপুরীতে আমার পরিচয়, আমি আপনাদের জয়নাল, আমি আপনাদের জয়নাল বলছেন 12 তারিখের নির্বাচনে জয়নাল হারবে না, হেরে যাবে জনতা গোয়ালিঘাট কোম্পানিগঞ্জ, ঠিক কিনা? আপনার জনতা গোয়ালিঘাট কোম্পানিগঞ্জে আমার মা বাবাদেরকে বলে যাচ্ছে, আপনাদের সন্তানকে জিতিয়ে রাখুন, এই অঞ্চল আপনাদের সন্তানের বিজয়ের জন্য আজ থেকে ময়দানে নেমে পড়ুন। আমি মোহাম্মদ জয়নাল আবদিনকে বিজয় চাই না, আমি আমার জনতা গোয়ালিঘাট কোম্পানিগঞ্জের বিজয় চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।